গঙ্গার তীরে আর মাত্র 7 দিন বাকি তার জীবনে। 7 দিন পরেই তিনি মরে যাবেন। কেন? শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি তাকে অভিসম্পাত করেছেন, আমার বাবাকে যে মরা সাপ পেঁচিয়ে গলায় অপমান করেছেন তাকে যেন 7ম দিবসের ভিতরে তক্ষকরা এসে তাকে দংশন করে তার মৃত্যু হয়ে যায়। সাধুর চরণে অপরাধী, তাই শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি অভিশাপ দিয়ে দিলেন। সেই মহারাজ পরীক্ষিত, যার আয়ুষ্কাল আর মাত্র 7 দিন, তিনি কি করবেন? তিনি দিক বিদিক চিন্তা না করে তিনি প্রায় উপবেশনে গঙ্গার তীরে বসে রইলেন। সেখানেই আসলেন আজন্ম ব্রহ্মচারী শ্রীল শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করানোর জন্য। যখন শুকদেব গোস্বামী পাদ আসলেন, তার সামনে হাজির হলো সমস্ত দেবতাগণ, হাজির হলেন দেবরাজ ইন্দ্র। বললেন, হে শুকদেব গোস্বামী পাদ, আপনি কৃপা করে মহারাজ পরীক্ষিতকে যেই ভাগবত কথা আপনি আস্বাদন করাবেন, আপনি সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তের কথা আমাদেরকে আস্বাদন করান। বিনিময়ে আমরা মহারাজ পরীক্ষিতকে আমরা অমৃত পান করিয়ে দিব। তাহলে 7 দিন পরে তক্ষক এসে তাকে ধ্বংসন করল, সে মরবে না। দেবরাজ ইন্দ্রের কথা শুনে শুকদেব গোস্বামী পাদ বললেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি কাঁচ নিয়ে এসেছ হীরা কিনবার জন্য, অর্থাৎ তুমি অমৃত নিয়ে এসেছ শ্রীমদ্ ভাগবত কথা শুনবার জন্য। শুনো দেবতাগণ, তোমাদের এখনো হৃদয়ে সেই ভক্তি জন্মায় নাই, যেই ভক্তির প্রভাবে তোমরা ভাগবত কথা শ্রবণ করবে। আর সেই ভাগবত কথা যা দেবতাগণ শ্রবণ করিতে চায়, কিন্তু সম্ভব হয় না। আর সেই হরি কথা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আজ জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া, বাজাইয়া করতালি। কে নিয়ে আসলেন? মহাপ্রভু নিয়ে আসলেন অনর্পিত চরিং চিরা, ঢেলে দিলেন। রে কলিহত জীব, একবার বদন ভরে হরির নাম কর, কৃষ্ণ নাম কর। যদি শুদ্ধ হৃদয়ে, শুদ্ধ বদনে, যদি ভক্তির সহিত, প্রেমের সহিত যদি নাম করিতে পারো, তবে তোমাদের সমস্ত অপরাধ, পাপ, সমস্ত কিছু আমি হরণ করে নিব। নিলেনও তাই, আমাদেরকে জানিয়ে দিলেন। ওই জগাই মাধাইর মতো পতিতকে উদ্ধার করে আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদেরও ভয় নাই। বদন ভরে যদি একবার কৃষ্ণ নাম করো, বদন ভরে যদি একবার হরির নাম করো, তবে তোমাদের সমস্ত অপরাধ আমিও নিয়ে নিব, তোমাদেরকে শুদ্ধ করে দিব। জগাই মাধাইকে কি করলেন? প্রভু নিতাই হরির নাম দিয়ে, নাম প্রেম দিয়ে তাদের হৃদয়কে ভরিয়ে দিলেন। যে হৃদয়ে ছিল মদ নেশাগ্রস্ত হয়ে, কামনা বাসনায়, বিষয় আসক্তে দ্বারা জর্জরিত ছিল, সেই বিষয়ী পতিত জগাই মাধাইকে নাম দিয়ে
কৃপা করে দিলেন। যদি নাম শ্রবণ করে, যদি নাম বদন ভরে কীর্তন করে জগাই মাধার মতো পতিত যদি উদ্ধার হয়, তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমরা কেন বঞ্চিত হব? হরির নামের কি মাহাত্ম্য আমরা বুঝি না, জানি না। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, আমাদের ওই নিষ্ঠাটাই আমাদের নাই, আমাদের বিশ্বাস নাই। এই নামে যে স্বয়ং নামী, এই নামে যে স্বয়ং ভগবান, সেটা আমাদের বিশ্বাস নাই। এজন্য নাম আমাদেরকে ক্রিয়া করে না। শাস্ত্র বললেন, এক কৃষ্ণ নাম নিলে সর্ব পাপ ক্ষয়, আরেক কৃষ্ণ নাম নিলে প্রেম উপজয়। একবার কৃষ্ণ নাম নিলে এত পুণ্য ধরে, জীবের সাধ্য নাই অত পাপ করে। কিন্তু হায়, একই হলো, শাস্ত্র তো বলেই দিলেন, এক কৃষ্ণ নাম নিলে এত পুণ্য ধরে, জীবের সাধ্য নাই অত পাপ করে। কিন্তু আমরা কৃষ্ণ নাম তো নেই। আমরা বছরে অন্তত 20-25 জায়গায় যাই হরির নাম শুনতে, যাই না বাবা? যাই তো। আমরা নাম শ্রবণ করি, নিজেও নাম করি, তথাপি কৃষ্ণ প্রেম কেন আসে না? কেন নাম অঙ্কুরোদ্গম হয় না? কেন নাম করিতে করিতে নয়ন থেকে জল আসে না? কেন নাম করিতে করিতে হৃদয়টি ভরাক্রান্ত হয় না? কেন নাম করতে করতে কণ্ঠ অবরুদ্ধ হয় না? যেই নাম শ্রবণেই মহাপ্রভু রায় রামানন্দ স্বরূপ দামোদর শনি মহাপ্রভুর চোখের জল দিয়ে একটা নালা বয়ে যায়, একটা খাল বয়ে যায়। মহাপ্রভু নাম করতে করতে মহাপ্রভুর নয়ন জলে একটা নালা হয়ে যায়। তাহলে সেই নামটি কত মধুর হতে পারে, কত প্রেমের বিহবল হয়ে যায় নাম করতে করতে। আর সেই নাম নিচ্ছি, অথচ আমাদের নয়নে কোনো জল নাই। এই জন্যই শাস্ত্র বললেন, হরিনাম করিতে করিতে যদি নয়নে জল না আসে, হরিনাম করিতে করিতে যদি হৃদয় অবরুদ্ধ না হয়, হরিনাম করিতে করিতে যদি কণ্ঠ অবরুদ্ধ না হয়, বুঝিবে অপরাধ আছে প্রচুর, অপরাধে হরিনাম না হয় অঙ্কুর। নাম শ্রবণ করি, সবাই করি, কিন্তু ওই নামের সাথে সাথে আমরা অপরাধও করে ফেলি। নামের চরণে অপরাধ হয়ে যায়, তাই নাম আমাদেরকে ক্রিয়া করে না। নামও করি, নাম বলে পাপ আচরণও করি। তাই শাস্ত্র বললেন, নাম করব নির অপরাধে। নির অপরাধে নাম করতে হবে। যেই নাম নিয়ে আসলেন স্বয়ং গৌর হরি, গৌর হরি যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন, ওই ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন স্বরূপ দামোদর শনি, এমন সময় দেখলেন পথিমধ্যে ঘন জঙ্গল। কি দেখলেন? 5টি ব্যাঘ্র বাঘ মহাপ্রভুর দিকে ধেয়ে আসছেন। মহাপ্রভুর সাথে যে ভক্ত ছিল তারা ভয় পেয়ে গেলেন, আজ বুঝে মহাপ্রভু রক্ষা নাই। বনের হিংস্র বাঘ, এরা কি চিনবে মহাপ্রভুকে? জানবে? ভক্তরা ভয়ে পলায়ন করলেন। মহাপ্রভু 2 বাহু তুলে যখন হরির নাম করছেন, কেমন করে গো?
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভুর কণ্ঠে যখন হরিনাম উচ্চারিত হচ্ছেন, ওই বনের হিংস্র ব্যাঘ্রগুলো নাম শ্রবণ করে নামের ধ্বনিতে আজ তাদের হিংসা ভুলে গেল। তারা মহাপ্রভুর চরণে এসে তারা লুটাপুটি খেলছেন, কাঁদছেন, আর মহাপ্রভুর চরণ ধুলা অঙ্গে মাখছেন, বলছেন, প্রভু এমন জন্ম পেলাম, তোমাকে সাক্ষাৎ দর্শন করেও তোমার নাম বদনে নিতে পারছি না। কারণ পশুকুলে আমাদের জন্ম প্রভু। পশু কি কথা বলতে পারে? পারে না। একমাত্র কথা বলা জীব একমাত্র আমরা মানুষ। আমরা গোবিন্দকে ডাকার আমরা সেই সুযোগ সেই আমাদের একমাত্র আছে। আজ ব্যাঘ্র কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, আজ তোমাকে সাক্ষাৎ দর্শন করলাম, কিন্তু হায় আমরা কথা বলতে পারছি না। প্রভু তোমার নামে এত মাধুরতা, এত মধুর নাম, যেই নাম শ্রবণ করে বনের হিংস্র বাঘগুলো তাদের হিংসা ভুলে যায়। ভক্তগণ সবাই আসে, দেখলেন কি মহাপ্রভু যখন দুবাহু তুলে নাম করছেন, ওই ব্যাঘ্রগুলো তাদের তো হাত নেই, তারাও হামাগুড়ি দিয়ে ওই মহাপ্রভুর চরণ ধুলা অঙ্গে মাখছেন, আর তাদের ভাষায় ডাকছেন, আর নয়ন থেকে জল পড়ছেন। মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করে চলে গেলেন। ওই ব্যাঘ্রগুলোর কি হলো জানেন? ওই ব্যাঘ্রগুলো তাদের হিংসা ভুলে গেল। তারা আর অন্য পশুদেরকে আর শিকার করেন নাই। বাঘ যদি শিকার না করে তাহলে কি করবেন? ধুকে 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 তারা আস্তে আস্তে তাদের প্রাণ ত্যাগ করে দিলেন। মহাপ্রভু এমন নাম জগতে আমাদের জন্য রেখে গেলেন। বেশি দিন আগে তো নয়, 500 কত বছর, 42 বছর আগে মহাপ্রভু আবির্ভাব করেছিলেন। হ্যাঁ, আজ সেই নাম জগতে অকাতরে বিলায়ে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, নাম করো, নামই একমাত্র মুক্তির পথ, হরি কথা শ্রবণ করো। কেন? কারণ সাধু মুখে, সাধু সঙ্গে যদি হরি কথা শ্রবণ করতে পারো, তবে তোমার ভগবানের প্রতি, নামের প্রতি তোমার কৃপা এবং নামের প্রতি তোমার ভক্তি আসবে, নাম তোমাকে কৃপা করবে। এই জন্যই তো আসা, এই জন্যই তো বসা। কেন বসবো? বাড়িতে তো ভাগবত পাঠ হয়, একাকী আমার নাহি পায়ে বল হরির নাম সংকীর্তনী।
একা একা নয়, মহাপ্রভু ওই টোটা গোপীনাথ মন্দিরে যখন প্রতিদিন যেতেন, গদাধর পণ্ডিতকে বলতেন, গদাধর আজকে একটু ধ্রুব চরিত্র বলো না গদাধর, আজকে একটু প্রহ্লাদ চরিত্র বলো। গদাধর পণ্ডিত বলেন, প্রভু গতকালকেই তো শুনলে, আজকে আবার? বললে, মন তো ভরে না, তৃপ্ত হয় না। ভাগবত কথা এমনই কথা যে সারা জীবন শ্রবণ করলো মনে হয় যে নতুন শুনছে। যারা প্রেমিক ভক্ত, যারা রসিক, যারা ভাবুক, যারা ভাগবত প্রিয় প্রেমিক, তারা কখনোই মনে করেন না যে আজকে শ্রবণ করেছি আবার কালকে কেন। এই জন্যই তো ভাগবত বললেন, শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ ভাগবতামৃত। ও জীবগণ শোনো, নিত্য নিত্য তোমরা শ্রবণ করো। কেন শ্রবণ করব ভাগবত কথা? বলে একমাত্র ভাগবত কথা শ্রবণ করলে তোমার হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জন্মাবে, প্রেম জন্মাবে। আর যখনই ভগবানের প্রতি ভালোবাসা হয়, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, ভক্তি জন্মায়, ওই ভক্তিতেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। এই জন্যই বলছেন, শ্রেয়তাং শ্রেয়তাং নিত্য 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 শ্রবণ করো। প্রতিদিন, বলে বছরে এক দুবার নয়, প্রতিদিন স্নান করে এসে ভাগবত খানা নিয়ে, গীতা খানা নিয়ে ভগবানের সামনে ভগবানকে শুনায়ে শুনায়ে একটি শ্লোক, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কতক্ষণ সময় লাগলো বাবা? কয়েক সেকেন্ড। কিন্তু কি হলো? বলে ভাগবতের একটি শ্লোক যদি প্রতিদিন কেউ পাঠ করে ভক্তি ভরে, মৃত্যুর পরে ভগবান তাকে নিজে বিমান পাঠিয়ে দিবেন তার ধামে নিয়ে যাওয়ার জন্য। কি হবে? বললেন 1000 গাভী দান করলে যেই পুণ্যফল সঞ্চিত হয়, প্রতিদিন একটি মাত্র ভাগবত শ্লোক যারা নিত্য নিত্য ভক্তি ভরে পাঠ করে, বলে ওই 1000 গাভীর দানের থেকে অধিক পুণ্য পাওয়া যায়। আমরা জানি না, জানলেও আমরা বিশ্বাস করি না, আমরা মানতে পারি না। আমরা ব্যস্ততা দেখাই, অজুহাত দেখাই। এজন্য মহাপ্রভু বারংবার জানিয়ে দিলেন, ওরে জীব, সময় বেশি নাই, অল্প সময়ের জন্য এসেছ। কতদিন বাঁচবো গো? বেশি দিন তো বাঁচবো না। যেই কোনো মুহূর্তেই আমাদেরকে কাল এসে হরণ করে নিয়ে যাবে, মৃত্যু এসে যাবে। তাই এই যে এত কষ্ট করে আসলাম এই মনুষ্য জন্মে, কেন আসলাম? মানব কুলে আসার কারণ কি? ভোগ করার জন্য, শুধু খাওয়ার জন্য? সারা জীবন খেয়েই গেলাম, হ্যাঁ, আর সংসারের ব্যস্ততা দেখায় চলে গেলাম? বলে না, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। শাস্ত্র কি বললেন? অনেকেই ব্যস্ততা দেখান, বলে আমরা কর্ম করি, কর্মই ধর্ম। কোন কর্ম ধর্ম? যেই কর্ম দিয়ে আমার গোবিন্দের সেবা হয়, যেই কর্মের মাধ্যমে আমার নিতাই গৌরের সেবা করা হয়,
সেই কর্মেই ধর্ম। সব কর্ম ধর্ম নয়। যারা চুরি করে তাদের চুরিটা তাদের ধর্ম হিসাবে মানে, কারণ যারা চোর, যারা দুর্নীতিবাজ, তাদের দুর্নীতি করাটা, ডাকাতি করাটাই কে তাদের পেশা অর্থাৎ কর্ম মনে করে। তাহলে ওই কর্ম কি ধর্ম হবে? হবে না তো। যিনি অপরের সম্পদ লুট করায় তার কাজ, তাহলে উনি যদি মনে করে কর্মই ধর্ম, আমি যে কর্ম করছি এটাই ধর্ম, তাহলে তো হবে না। কোন কর্ম ধর্ম? যেই কর্ম দিয়ে আমার গৌর গোবিন্দে, আমার সাধু বৈষ্ণবের সেবা হয়, ওই কর্মই ধর্ম। তাই শাস্ত্র বললেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে। আপনি যেই বর্ণেই থাকুন না কেন, আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আপনি ব্রহ্মচারী, আপনি গৃহস্থ, আপনি ভানপ্রস্থ, আপনি সন্ন্যাস, আপনি যে আশ্রমেই থাকুন না কেন, যদি কৃষ্ণ ভজন না করেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম, স মানে নিজ ধর্ম, করিলেও সে রৌরবে পড়ি মজে। অতএব কলিযুগের এই কইল সার, হরির নাম ছাড়া কেহ নাহি হবে পার। কেউ পার হবে না। আপনি যেই ভজন করুন নাই কেন, যাই করেন না কেন, সেটার জন্য আপনি স্বর্গে যেতে পারবেন। আপনি পুণ্য করলে স্বর্গে যাবেন, পাপ করলে নরকে যাবেন। যদি উভয়ে পাপ পুণ্য দুইটাই করেন, তাহলে আপনি ওখানে গিয়ে প্রথমে স্বর্গ, এরপরে নরকে ভোগ করতে হবে। ক্ষীণে পুণ্যে মত্তলোকে বিশন্তি। আপনার পুণ্য ক্ষীণ শেষ হয়ে যাবে, আপনাকে নরকে, আমাকে নরকে পাঠিয়ে দিবে। ওই নরক যন্ত্রণা ভোগ করে কি করব? আবার আমরা কারণ সমুদ্রে আমরা পতিত হয়ে যাব সূক্ষ্ম রূপে। সেখান থেকে আবার আমাদের কোনো না কোনো মায়ের গর্ভে আমরা আসব কর্মফল অনুযায়ী। কর্মফল অনুযায়ী আসব। আবার এসে যদি সাধু বৈদ্যের কৃপা হয়, তাহলে কৃষ্ণ ভজন ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বৈদ্য পায়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেই জীব পায়। যদি কোনো সাধু বৈষ্ণবের চরণে যদি থাকতে পারি, কোনো বৈষ্ণবের চরণ ধুলো যদি মস্তকে পড়ে, তাহলে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা ভগবত ভজনে যেতে পারবো। আর যদি আবার সেই সমুদ্র পাকে পড়ে যায়, এই সংসার, এই জন্ম জরা মৃত্যুর সংসারে পড়ে যায়, তাহলে কি হবে? কি হবে? আবার এই 84 লক্ষ জনিতে আবার ঘূর্ণীয়মান আমাদেরকে হতে হবে। ঘুরতে ঘুরতে যদি কোনো সাধুর কৃপা না হয়, বৈষ্ণবের কৃপা না হয়, কি হবে? আবার আমাদেরকে ওই সাগরেই পড়ে যেতে হবে। তাই বললেন, সময় থাকিতে সাধন কর, ভজন কর, নইলে আবার আমাদেরকে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, আবার আমাদেরকে মাতৃ জঠরে আসতে যেতে হবে। আমরা চাই এই মরময় পৃথিবীতে আর কতবার আসবো যাব গো, আর কতবার আসবো যাব। তাই মহাপ্রভু নিয়ে আসলেন হরির নাম, কৃষ্ণ নাম, সদা সর্বদা গাওরে ভাই, সার কর বিরাম। কৃষ্ণ নাম বিনে আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। আমরা যতই সংসারের অজুহাত দেখাই আমরা পড়ে থাকি, সংসারের ব্যস্ততার কারণে ভজন করতে পারি না, সময় হয় না, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। ও বাবা, মৃত্যুর সময় আপনাকে কেউ সঙ্গ দিবে না। আপনি যখন অসুস্থ হবেন,
আপনি যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকবেন, ওই বন্ধু বান্ধব 2 ঘন্টার জন্য কিছু ফল নিয়ে যাবে, কেমন আছিস ভাই, ভালো হয়ে যাবে, ফলটুকু রেখে 2-4 মিনিট 2 ঘন্টা সময় রেখে চলে যাবে। সময় নাই, কাজ আছে। ঘরের প্রিয়জন যারা, তারাও 2-1 দিন আপনার সঙ্গ দিবে, তারপরে আর তারা সঙ্গ দিবে না, তারাও বাড়িতে চলে যাবে। ভগবান বললেন, ওরে সবাই তোকে ছেড়ে চলে গেল, আমি যদি তোকে ছেড়ে চলে যাই তাহলে তুই মৃত। যতক্ষণ ভগবান হৃদয়ে আছেন ততক্ষণ কি আমরা জীবিত। আমরা মন্দিরে যাই, বাজারে যাই, আমরা আমাদের কত সুখ ভোগ করি না? কতক্ষণ? যতক্ষণ গোবিন্দ হৃদয়ে আছেন। গোবিন্দ যখন হৃদয় থেকে চলে যাবেন, এই দেহ মন্দির থেকে চলে যাবেন, তখন আমাদের এই দেহটাকে কেউ আর ছুঁয়েও দেখে না। স্পর্শ করলেও তাকে স্নান করে ঘরে যাবে। আপনার যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতই প্রিয়জন হোক না কেন, কেউ আপনাকে ছোবে না। কারণ যতদিন পর্যন্ত এই হৃদয় মন্দিরে, দেহ মন্দিরে ভগবান আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সবার প্রিয়। যদি ভগবান চলে যায় তাহলে আপনি মৃত, আপনি লাশ, আপনাকে আর কেউ স্পর্শ করবে না। তাই প্রভু বলেছেন, দেখ যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র, তুমি সবার কাছে আপন। আর আমি যদি ছেড়ে তোকে চলে যাই তাহলে আর তোমাকে কেউ এই হসপিটাল থেকে ঘরে তুলবে না। তোলে বাইরে কোথাও প্রাণ ত্যাগ করলে ঘরে তোলে, ওই খাটে শোয়াবে তো? শোয়াবে না। আপনার খাট, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার হাত থেকে আংটিটা, স্বর্ণের আংটিটাকে খুলে নিয়ে নিবে। ওই স্বর্ণের দাম আছে, আপনার আমার কোনো দাম নাই। গলায় যদি চেন থাকে, কান্না করবে। কি কান্না? এটাকে বলে কপট কান্না, লোকদেরকে দেখানোর জন্য ওই গলার চেনটাকে খুলে নিয়ে নিবে। হ্যাঁ, আপনার কানের থেকে স্বর্ণ খুলে নিয়ে নিবে। পুত্র কন্যা, পুত্রবধূরা সেটা নিয়ে ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে শ্মশানে। কোন রকম পুড়ে ফেলতে পারলে বাঁচি। ভগবান বললেন, ভাগবত বললেন, ওরে জীব শোন, আমি ছাড়া তোর কোনো অস্তিত্ব নাই। তাই যতক্ষণ পর্যন্ত এই সংসারে থাকো, সংসার করো, কর্তব্য করো, কিন্তু মনটা গোবিন্দের চরণে রাখো। মনটা প্রতিদিন ভাগবতের চরণে রাখো। প্রতিদিন ভাগবতের চরণে 4টা তুলসীও যদি দিতে পারি, কি হবে? বলে, যার চরণে তুলসী দল দিলে মাত্র জম কবু থাকে না তার অধিকার পাত্র। যদি অন্তত 4টা করে তুলসী পত্র একটু ভক্তি চন্দন মাখিয়ে ভক্তির সহিত, প্রেমের সহিত ওই 2 ফোঁটা নয়ন জল ছেড়ে দিয়ে বললি, প্রভু গো আমার কিছুই নাই প্রভু, তাই তোমাকে একটু ফুল আর একটু তুলসী তোমার চরণে দিলাম, আমার আর কিচ্ছু নাই প্রভু, দেওয়ার মতো কিচ্ছু নাই। ভগবান গীতায় বলে দিলেন, আমি কিছুই চাই না, তোদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু পত্রং পুষ্পং ফলং ত্রয়ং। যদি না পারিস একটু ফুল বেল পাতা দিয়ে আমার সেবা করিস, তাতেও আমি সন্তুষ্ট। যদি জলও না থাকে তাহলে গঙ্গা যমুনা তো তোর 2 চোখে দিয়ে দিলাম। এখানে শেষ হয় চোখের জল? কখনো শেষ হয় না। এই গঙ্গা যমুনার জল শেষ হয় না। ভগবান বললেন, যদি জলও তোর না থাকে, নয়ন জল 2 ফোঁটা দিয়ে আমাকে ডাকিস, আমি তোর শিয়রে এসে দাঁড়াবো। অন্তিমে আমি তোমাকে রক্ষা করব। শুধু রক্ষা করব নয়, তোমাকে আমার স্বধামে আমি নিয়ে যাব। ভগবান কত করুণাময়, কত প্রেমিক ভগবান।
আমাদেরকে কৃপা করার জন্য তিনি সর্বদাই ব্যস্ত। শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে আমরা দেখেছি গজেন্দ্র মুক্ষং সেই উপাখ্যানে, ওই কুমির যখন হাতির পাকে কামড়িয়ে ধরেছে, সহস্র বছর চলে গেছে তাদের যুদ্ধ, হাতি এবং কুমির, কাউকে কাউ ছাড়তে পরাজিত করতে পারছেন না। কিন্তু দেখা গেল হাতিটি জলের ভিতরে, কুমিরের শক্তি বেশি, হাতির যখন শক্তি কমে আসছে, হাতি আর দেখুন যে আর নিজেকে বাঁচাতে পারবো না, এবার আমাকে কুমির টেনে নিয়ে যাবে। তখন কি করলেন, যখন প্রায় ডুবে ডুবে যাবেন, আর উপায় নাই, ওই স্ত্রী পুত্র কন্যা সবাই তাকে ছেড়ে চলে গেছেন। পুত্র বলে, বাবা তো একদিন মরবেই, আমরা বাবাকে বাঁচাতে গেলে যদি আমরাও বিপদে পড়ি। স্ত্রী পুত্র কন্যা সবাই চলে গেলেন। হাতি চিন্তা করলেন, হায় হায়, কাদের জন্য সারা জীবন সংগ্রাম করলাম, এত পরিশ্রম করে যেই স্ত্রী পুত্রদেরকে ভরণ পোষণ দিলাম, লালন পালন করলাম, শেষে কিনা সবাই দূরে চলে গেল, কেউ থাকে না। বিশ্বাস করুন, কেউ থাকবে না, অন্তিমে একমাত্র গোবিন্দই থাকবে, আর কেউ থাকবে না। বাসুদেব বিপ্র, বাসুদেব বিপ্র, যাকে চৈতন্য চরিতামৃতে কুষ্ঠ বিপ্র বলেও ডাকে। কি হলো, ওই গোবিন্দ বলেছিলে, ভাই চলো মহাপ্রভু এসেছেন, তার সাথে কীর্তন করি। বাসুদেব বলছে, না রে ভাই, আমার এখনো সময় হয় নাই। আমাদের সময় হয়ে সমাজে এই কথাটা প্রচলন, এখনো সময় হয় নাই। সময় কবে হবে? যখন বৃদ্ধ হয়ে যাবেন, কৃষ্ণ বলতে পারবেন না, উচ্চারণ আসবে না, বসতে পারবেন না, আহ্নিক করতে পারবেন না, একটু ভজন করতে পারবেন না, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারবেন না, মাজা নাই। হ্যাঁ, মুখ দিয়ে দাঁত পড়ে গেলে স্পষ্ট হয় কথা? স্পষ্ট হয় না। তখন তো আপনি শুদ্ধ উচ্চারণও করতে পারবেন না। তখন আপনার শরীর বার্ধক্যে এসে ঘিরে ধরবে, কফ পিত্ত শ্লেষা আপনাকে গলা আড়ষ্ট করে ফেলবে। তখন কৃষ্ণ বলতে চাইলেও আপনি বলতে পারবেন না। তাই বলছেন, সময় এখন, এই মুহূর্ত কাল থেকেই ভজন করতে হবে, ভজন করতে হবে। প্রহ্লাদ বলেছিলেন, কৌমারে আচরে প্রাজ্ঞ, যদি ভজন করতে হয় বাল্যকাল থেকেই ভজন করতে হয়। বাসুদেব বিপ্রকে বলেছিলেন, গোবিন্দ ভাই চলো মহাপ্রভুর সাথে কীর্তন করি, হরির নাম করি। বাসুদেব বললেন, না না, আরে জানিস তোর বৌদি আমাকে এক মুহূর্ত না দেখলে সে পাগলের মতো হয়ে যায়, আমার ছেলে পুলেগুলা আমাকে বাবা না দেখলে অজ্ঞান হয়ে যায়, আমার কন্যাকে প্রতিদিন আমি চুম্বন কপালে না দিলে তার ঘুম ভাঙে না, তাকে নিজের হাতে খাইয়ে না দিলে তার পেট ভরে না। কি হলো, গোবিন্দ চলে গেলেন। বাসুদেব বিপ্রের কিছুদিন পরেই হলো গলিত কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ হলো, দুর্গন্ধ, পচা শরীরে পোকা হয়ে গেল। ওই পোকাগুলো কিলবিল কিলবিল করছে, দুর্গন্ধে যখন ঘরে থাকতে পারছে না, ওই স্ত্রী পুত্র কন্যা মিলে বলছেন, ও মা, বাবাকে তো ঘরে আর রাখা যাবে না। কেন? কারণ বাবার যে দুর্গন্ধ, আমরা খেতে পারি না, থাকতে পারি না। তাহলে কি করব? ওই তিনজন মিলে, পুত্র কন্যা স্ত্রী মিলে ওই গোয়াল ঘরে বাসুদেব বিপ্রকে ঠাঁই করে দিলেন, স্বামী ওখানে যান, আপনার পুত্ররা, আমার জন্য নয়, আমি কোন রকম অ্যাডজাস্ট করে নিতে পারবো, কিন্তু আপনার পুত্র কন্যারা আপনার গায়ের কুষ্ঠের গন্ধে, দুর্গন্ধে থাকতে পারে না। কি করলেন? ছল করে পাঠিয়ে দিলেন গোয়াল ঘরে। যেই বাসুদেবের জন্য প্রতিদিন ভগবানের প্রসাদামৃত চলে আসতো, এখন আর আসে না। কি করেন গো? ওই নারিকেলের মালায় করে একটু অন্ন আর একটু জল দিয়ে আসেন ওই দাসীকে দিয়ে।
আর নিজে যায় না, সেবা দেয় না, কারণ এখন বাসুদেব বিপ্র এই সংসারের জন্য আর কিছুই করতে পারেন না। তিনি বোঝা মাত্র, তিনি বোঝা, সংসারের বোঝা। যারা বৃদ্ধ বাবা মা তারাই জানেন এই সংসারে যখন কর্ম করতে না পারা যায় তখন প্রায়শই পুত্র কন্যার দ্বারা তারা অবহেলিত হয়। সবাই না, সবাই না, অনেকেই ভালো, কিন্তু তার ভিতরও কিছু মন্দ তো আছে। হ্যাঁ, আর আগের মতো সম্মান করেন না, ভালোবাসেন না, শ্রদ্ধা কমে যায়। কারণ টাকা যতদিন দিতে পারবেন ততদিন বাবা ভালো, মা ভালো। যখনই আপনি দিতে পারবেন না তখন বলে কি করছো আমগলাই, সারা জীবনে কি করছো, হ্যাঁ কিছু করছো, তখন আপনার চোখে আঙ্গুল দিয়ে তারা কথা বলবে, কি করেছো আমাদের জন্য, কিছুই করো নাই। হ্যাঁ, তখন ওই হৃদয়টি ভেঙে চুরে যায়। আজ বাসুদেব বিপ্রের খানা নাই, ডাকছেন, ওগো প্রেয়সী, আজ সারাদিন তুমি আমাকে কিছু খেতে দাও নাই, তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যায়, কিছু তো খেতে দাও, একটু জল তো দাও। কি হলো, একটু নারিকেলের মালায় করে জল দিলেন, তাও পড়ে গেল। বাসুদেব বিপ্র বুঝে গেলেন এই সংসার, এই সংসার বুঝে গেলেন। কি করলেন, ইনি মহাপ্রভুকে ডাকছেন, প্রভু তোমার চরণে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, এই সংসারের দায়িত্ব বড় করে দেখেছি, সংসারের ভালোবাসাটা বড় করে দেখেছি, এখন বুঝলাম এই সংসার আমার আপন নয়, সংসার আপন নয়। এই সংসার আপন নয়, তাই আজ তোমার চরণে নিয়ে যাও প্রভু। শুনলেন আগামী কালকে মহাপ্রভু তার পারিষদকে নিয়ে পাশের গ্রামে আসবেন একটা মহোৎসবে। ওই থেকে শুনেই চলছেন, ছুটে চলছেন, হাঁটতে পারেন না, একটু হেঁটেই পড়ে যায়, গড়ায় গড়ায় যায়, পোকাগুলো শরীর থেকে লাফ দিয়ে নিচে পড়ছে। পোকাগুলোকে তুলে তুলে আবার জায়গায় নিয়ে যাচ্ছে, ওরে পোকা তোরা অন্তত আমাকে ছেড়ে যাসনি, কারণ তোরা আমার শরীরে এসেছিস, এজন্য বুঝতে পারলাম এই সংসার আপন নয়, তোরা অন্তত আমাকে ছেড়ে যাসনি। পোকাগুলোকে উঠাই উঠাই আবার বলছেন এই দেহেই থাক, গড়াচ্ছেন, হাঁটছেন, কাঁদছেন, ওগো মহাপ্রভু, ওগো গো রামা, ওগো গো আমার, ওগো গো আমার। মহাপ্রভুর নাম নিয়ে চলছেন কিন্তু হাঁটতে তো পারছেন না। কি হলো, পরের দিন যেতে যেতে এখানে কি হলো, মহাপ্রভু আসলেন, অনুষ্ঠান আদি করে প্রসাদে পেয়ে তিনি আবার ভক্তবৃন্দকে নিয়ে চলে যাচ্ছেন। যখন গেলেন বাসুদেব দেখলেন মহাপ্রভু আর নাই, চলে গেছেন। আছাড় খেয়ে পড়লেন মাটিতে, বলে বলো না গো আমার প্রভু কোন জায়গায় তার চরণ রেখেছে, কোন জায়গায় তার রাঙা রাতুল চরণ রেখেছে। কেন, কারণ তাকে দর্শন করতে পারি নাই, কিন্তু তার চরণ ধুলা তো অঙ্গে মাখতে পারি। কারণ তাদের যেই ভক্ত, মহাপ্রভুর যে পারিষদ যারা এসেছিলেন, তাদের চরণগুলো অন্তত মস্তকে স্নান করি ধুলি দিয়ে। কেন, কারণ শাস্ত্র বলেছেন ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্তিও সৃষ্ট, এই তিন সাধনের মহাবল। সাধন করবেন, ভজন করবেন, সর্বপ্রথমে প্রয়োজন ভক্ত পদ ধুলি
আর ভক্ত পদ জল। ভক্তের ভক্তি উৎসৃষ্ট, এই তিন সাধনের মহাবল। তাই বাসুদেব কাঁদছেন, ভক্ত চরণ দুলা নেওয়ার জন্য গড়াচ্ছেন। এমন সময় শ্রীবাসকে বলছেন, ও শ্রীবাস, দেখো তো পিছন থেকে কেউ আমাকে ডাকছে কিনা। শ্রীবাস পণ্ডিত পিছনে তাকালেন, বলতে কেউ নাই প্রভু। বলে না, কে যেন আমায় ডাকছেন। বলে প্রভু কেউ নাই। মহাপ্রভু বললেন, শ্রীবাস, এ অন্তরের ডাক অন্তর্যামী ছাড়া কেউ বুঝবে না। চলো। সবাই ভক্তদেরকে নিয়ে আবার পিছন দিয়ে হাঁটতে লাগলেন। যখন গেলেন, দেখলেন যে বাসুদেব কাঁদছেন আর আছাড় খেয়ে পড়ছেন। প্রভু গো, আমি এতটাই অপরাধী, তোমার সাক্ষাৎ আমি পেলাম না। তাহলে কি করব? এই দেহই আমি আর রাখবো না। গঙ্গার জলে আমি আমার দেহকে পতন করে দিব। যখন মহাপ্রভুর নাম নিয়ে কাঁদছেন, মহাপ্রভু এসে দাঁড়ালেন। বাসুদেব, ও বাসুদেব, আস, হৃদয়ে আস, বুকে আস। বলেন না প্রভু, প্রভু তুমি এসেছ, কিন্তু আমি তোমার বুকে আসতে পারবো না। কেন? দেখো আমার গলিত কুষ্ঠ দুর্গন্ধ তোমার এই সচ্চিদানন্দ দেহে, এই চিন্ময় দেহে আমি তোমাকে আলিঙ্গন করতে পারি না। মহাপ্রভু বললেন, তাহলে ডাকলে কেন? তাহলে ডাকলে কেন? আমি তো আগেই বলেছিলাম, যেই ভক্ত আমাকে নয়ন জল দিয়ে কাঁদে, নয়ন জল ছেড়ে দিয়ে আমায় ডাকে, যেই ভক্ত সমস্ত কিছু পরিত্যাগ করে আমারই চরণে শরণাপন্ন হন, যার কেহ নাই, যিনি আরতি ভরে আমায় ডাকে, প্রভু গো আমার আর কেহ নাই, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তমেইব পিতা চ তমেইব মাতাশ্চ, তমেইব বন্ধুচ্চ, তমেইব সখাশ্চ, তমেইব সর্ব মম দেব দেব। ও প্রভু তুমি আমার সব। এই বলে যে আমায় ভক্তি করে আমায় ডাকে, আমি তো তার কাছে না এসে থাকতে পারি না। বাসুদেব, তুমি তো আরতি ভরে ডাকছ, আস। আলিঙ্গন যখন করলেন, মহাপ্রভুর ওই সচ্চিদানন্দ দেহের সাথে যখন স্পর্শ হলো, তার গলিত কুষ্ঠরোগ সেরে গেলেন। তিনিও একেবারে সুন্দর, আগের থেকে উজ্জ্বল দীপ্ত, তার বর্ণ হয়ে গেল। তিনি আনন্দে আতিশয্যে তিনি নাম করছেন আর মহাপ্রভুর চরণে নিজেকে বিকিয়ে দিয়েছেন। আমরা কবে দিব? আমরা দুহাত তুলে কবে বলবো, প্রভু তুমি বিনা কেহ নাই আমার, প্রভু গো প্রভু তুমি বিনা কেহ নাই আমার। কবে বলবো, কবে ডাকবো প্রাণ দিয়ে, কবে ভজন করব সর্বস্ব গোবিন্দকে দিয়ে। গোবিন্দ তো বলছেন, আমাকে যদি 15 আনাও দাও আমি গ্রহণ করি না। নৌকাবিলাস লীলা শ্রবণ করেছেন। গোপীরা 15 আনা দিব বলো, মাঝি পার করে দাও তাড়াতাড়ি। বলে আমি 15 আনা নেই না। তাহলে বলে আমায় যদি 16 আনা দিয়ে দিতে না পারো। গোবিন্দের হিসাব সোজা। গোবিন্দ অত জাবেদা, এত নিয়ম কানুন বুঝে না, কিচ্ছু বুঝে না। 16 আনা ভক্তি, 16 আনাই প্রেম, 16 আনা। তাই বলছেন, ওই 16 আনা দিয়ে যদি কোনো ভক্ত ডাকতে পারেন সর্বস্ব গোবিন্দের চরণে,
তাহলে গোবিন্দ তাকে কৃপা করবেই করবে। কারণ এটা গোবিন্দের বাক্য যে আমার ভক্ত কখনো নাশ প্রাপ্ত হবে না। নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও যে আমার ভক্ত আমায় সর্বস্ব দিয়ে ভালোবাসে, 16 আনা দিয়েই ভালোবাসে, তিনি কখনো বিনাশ প্রাপ্ত হবেন না। আমরা 16 আনা দিতে পারি না। আমরা আমার 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 বলেই আমরা সর্বদাই অহংকারে ডুবে থাকি।